হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে যাচ্ছি একটু কাকদ্বীপ, কারণ আমার গাড়িটার সেকেন্ড সার্ভিস যেতে হবে। আর এখন ঘড়িতে বাজে 10:57। প্রচুর গরম পড়েছে, হালত খারাপ। ঘর থেকে পাথর প্রতিমা আসা অবধি তো হালত পুরোই খারাপ হয়ে গেছে। এখন আসি কাকদ্বীপের পাথরের বড় বাজারে। আর চলো কেমন কি ভিডিও হবে না হবে দেখতে থাকো। প্রচুর গরম গাইস, প্রচুর গরম। এখান থেকে যতক্ষণ না বেরোচ্ছি শান্তি নেই, হালত প্রচুর খারাপ হচ্ছে। বাপরে, প্রচুর গরম, প্রচুর। গাইস এখন আছি পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। একটা না দুটো বাস আছে, বেশি বাসও নেই। চলো এখন এখান থেকে বেরিয়ে যাব, পাথর প্রতিমা করবো। টাটা, বাই বাই। চলো দেখা যাক কী হয় না হয়। আর সামনে থেকে ভালোই রকমের হালকা পাতলা জ্যাম, মানে রাস্তায় দাঁড়িয়ে গেছে আর কি। আর বাসও আসছে। উল্টো সাইডে আছে দাদা, ইন্ডিকেটার উল্টো সাইডে চলছে। ও আচ্ছা, এই সাইডেই যাবে। আর হ্যাঁ হ্যাঁ, না ঠিক চিনতে পারলাম না। তুমি দেখা করবে বলেছিলে? হ্যাঁ 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 হ্যাঁ। আমি সেটাই, কারণ তুমি তো এলে না। আমি বলছিলাম যে ভোটের পর আমি বিরাটের ঘাটে থাকবো না, আমি ওদিকে থাকবো। তুমি আমাদের গ্রামে ছিল, আমিও একই গ্রামে ছিলাম। আচ্ছা, আমি আয়নায় যখন দেখলাম সেটাকে, যে তোমার ওই লাভটা রেখে এমপি ব্যাপারটা রেখে আমি কোথায় যাওয়া হবে? আমি এখন যাবো। চলো চলো গাইস, এখন একটা রাইডারই বলতে পারো আর দাদাও বলতে পারো, দেখা হয়েছে, কথা হলো অনেকক্ষণ ধরে। তারপর এখন আমি যাবো কাকদ্বীপের দিকে, দাদা এখন এখানেই পাথরে থাকবে, এখানে কোথাও একটা। পেছনে পেছনে আসছে, অনেকক্ষণ কথা হলো। আগে মেসেজ করেছিল কিন্তু আমি দেখা করতে পারিনি, তার জন্য হালকা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি তাহলে। চলো গাইস, অনেকটাই দেরি হয়ে গেছে আমার। অনেকটাই দেরি হয়ে গেছে, ওই দাদাটাকে ভাই বলে এখন চলে যাব। চলো লেটস গো। ভাই অটোওয়ালা কি করছে, নিজে খারাপ রাস্তায় যাবে না, আমাকে খারাপ রাস্তায় পাঠাচ্ছে। এদেরই ভাই একটাই সমস্যা। বুম সাকালাকা। ভাই মজা এসে গেল। গাড়ি চালানোর যে ফিল, আলাদাই একটা ফিল। চলো গাইস, এখন তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে। কীরকম কেমন রাইডটা কেমন লাগলো বলবে। চলো boom sakalaka, boom sakalaka.
গাইস এখন আমি কোথায় আছি? এখন আছি গদামথুরা, মানে গদামথুরা মানে কী বলে, গঙ্গাধরপুর, সরি গঙ্গাধরপুর ব্রিজে, ঠিক আছে। আর রাস্তা তো নিচের দিকে খারাপ, কিন্তু রোডটা গাইস দারুণ করেছে, মারাত্মক। এই রোডটা আগেও তোমরা দেখেছো যে মানে রোড বলতে ব্রিজটাকে রং করেছে, উপরে লাইট ফাইট দিয়েছে, তো তার জন্যে বলছি। কিন্তু রাস্তার মাঝে মাঝে যে সমস্যাগুলো ওগুলো এখনও ঠিক নেই। এমন দেখুন রাস্তা পুরো মাঝে মাঝে ভাঙা, সাইডগুলো ঠিক আছে, আর এটাই হচ্ছে পুরো ব্রিজ। বংশগালাকা আলাদাই একটা মজা, ভয়ঙ্কর। এরকম রোড, মানে রোডটা একটু ভালো হলে ভালো হতো, কিন্তু এর পরের রোডটা দারুণ আছে, ঠিক আছে। এখন চলো আস্তে আস্তে যাওয়া যাক, কারণ এখানে রাস্তাটা একটু খারাপ আছে, সবাই একটু দেখে চালাবেন। চলো, যারা এখানে থাকেন, যারা ব্লগ দেখেন আপনারা, ঠিক আছে। ওরে ভাই, গাইস হাইওয়েতে উঠে গেছি রে। চলো একটা লং হাইওয়ে। এই ধারের রাস্তাগুলো গাড়ি চালাতে মজা লাগে, বেশ ভালো লাগে, বেশ। যারা বলে যে একলা রাইড চালাই কীভাবে, এইভাবে ফাউ বকওয়াস করে, ঠিক আছে। কোনো কথা বলি না, যতটা বাড়ি হাইপার রাইডিং, যতটা বাড়ি ফাউ ক্যামেরার ভেতরে গান করতে আমি যাই একলা রাইডে, ঠিক আছে। কারণ আমাদের এদিকটায় অতটাও রাইডার নেই যারা একসাথে গ্রুপ রাইড করবে, কিন্তু অনেকেই। গাইস এখন আমি কাকদ্বীপের লাইনে এসে গেছি, একটু কিছুটাই বাকি আছে, রেল লাইন ক্রস করেই কাকদ্বীপ, ঠিক আছে। দেরি আছে, চলো ধীরে ধীরে যাওয়া যাক, ঠিক আছে। আর কাকদ্বীপে মানেই তো হালকা পাতলা ভিড় হবেই, তার জন্যে একটু সাবধানে যেতে হবে। আর এদিকটায় বড় বড় গাড়িও বেশ চলছে, ঠিক আছে। সব ট্রেন লাইন খোলা আছে, চলো বাই। রাস্তা খারাপ কেন? গাইস চলে এসছি কাকদ্বীপ লাইনে, মানে কাকদ্বীপের রোডে।